একজন মারা গেছে, এসে চড়াই, হুজুর আমার আব্বা আপনার ভক্ত ছিল, আমি আপনার ভক্ত, আমার আব্বা মরিয়ে গেছে, আমার আব্বার জানাজাটা একটু ভরাই দিয়ে যান, এই গলা জড়াই দিয়ে কাঁদতেছে। আমার গেছে মিজাজ খারাপ, আর নিলাম আমি বাড়ি যাবো, খিদে লাগছে, খাইয়ে দিয়ে, আর এর মধ্যে বাপের জানাজার বাপ মূর্তি, আর সবাই বলো না আইসি অসভা মরছে মাহফিলের দিন, জানাজা দাঁড়াই দিচ্ছে। এই সময় আপনার বাপের জানাজা দোয়া আমি পড়লিও পড়তে পারি, না পড়লিও না পড়তে, ফাঁকি ফুকি দিয়ে এটি যেতে পারি। কতক্ষণ? ইমাম সাহেবের ছুটি হয় না 3 মাস। আজকে কোনো মতে সেক্রেটারি রে কয়ে মিলে ছুটি নেছে 3 দিনের, ব্যাগ বক গুছাইছে, বাড়ি বউ বাচ্চারে ফোন করে কইছে তোরা রেডি হবে আসতেছি। উনি 8টা দেশে ব্যাগ নিয়ে, এর মধ্যে এক ছেলে এসে কয় হুজুর আপনার পায়ে ধরে, আমার আব্বাই মসজিদি সভাপতি, আমার আব্বা মরে গেছে, জানাজা হবে 2টার সময়। ইমামের কি খুশি থাকে জানেন? ও ব্যাগ চালিয়ে ফেলাই দিয়ে শয়তান বাইসি থাকতেও জ্বালাইছে, মরিও জ্বালালো, ও মূর্তি আর দিন ফেলো না, আমার ছুটির সময় মরছে। রাগে ফতফত করতেছে, কয় মোর সিট যখন জানাজা যখন ফড়ানোই লাগবে, দিবানি পড়ায় দেশ কেনে, তোর জানাজা আমি অজু বানাবো না। পরের ভাবে জানা যায় কি হলো ডালে থেকে যায়, এভাবে দাঁড়াইছে, যায় না যায় না জানাজার নামাজে, সামনে দিয়ে গাড়ি রোড, ওই রোড দিয়ে গাড়ি আসবে, বাসে উঠে যায়, ব্যাগ বক নিয়েই জানা যায় গেছে। তকবির 3টে দেওয়ার পরে দেয় যে হরেনের আওয়াজ শোনা যাচ্ছে, আসলে টি রাখাইছে, মনে হচ্ছে বাস এসে গেছে। 3 তকবিরই সালাম ফিরিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাম আলাইকুম। মুসল্লিরা কা হুজুর তকবির 3টে হয়েছে, তোর আর একটা দিয়ে না, আমার বাস ছাড়িয়ে দিল। পরের বাপের জানাজা তকবির না হলে কি হয়েছে? আর আমার আব্বার জানাজা যদি তকবির কম পড়বে কতক্ষণ? এরপরে কি কয়, এদিক তাকান, ফজরের নামাজের পরে হুয়াল্লাহ হুল্লাজি পড়েন, পড়েন পড়েন। ডেলি ইমাম সাহেবরা পড়াই দিতে হবে কেন? জীবন ভরে পড়াই দিতে হবে কেন? তবে ইমাম সাহেবরা প্রত্যেক দিনই মস্ক করাবেন, কারণ মুসল্লি তো নবায়ন নতুন হচ্ছে, কিছু কিছু নতুন মুসল্লি আসে না, তাদের জন্য পড়াবেন, সমস্যা নাই, দোষ নাই। এই ফজর বাদ আর মাগরিব বাদ আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়া, বিসমিল্লাহ পড়া লাগবে না, বিসমিল্লাহ পড়া লাগবে না, এই জায়গা বিসমিল্লাহ নাই, হাদিসের মধ্যে বিসমিল্লাহ নাই। আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে কয় বিসমিল্লাহ পড়লি কি দোষ আছে নাকি? অবশ্যই দোষ আছে। শরীয়ত আমার আপনার মন গড়া বানানো যাবে না। আল্লাহর নবী যেভাবে আমল করছে ওইটাই ভাবে। ওয়াল্লাহুল্লাযী যদি 3 বার পড়ে, সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েন, আপনার জন্য 70,000 ফেরেশতা মাগরিব থেকে ফজর, আবার ফজরে পড়লে ফজর থেকে মাগরিব পর্যন্ত তারা নেকি লিখতে থাকে, ইস্তেগফার করতে থাকে। ওই 500 ফেরেশতার এই 70,000 ফেরেশতা জানাজায়, আপনার জানাজায় যদি দুনিয়ার কোনো মানুষ হাজির নাও হয়, এই 70,500 ফেরেশতা আপনার জানাজায় উপস্থিত থাকবে। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। এরপরে ফেরেশতারা বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মুখে যা তোমার অন্তরে যা চাইবা জান্নাতে যাওয়ার পরে তা তোমারে দেয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা, মুখে যা বলবা তাও পাবা। সব কিছু পাওয়ার পরে এরপরে বলবে আরেকটা পুরস্কার আছে। বলবো আরেকটা পুরস্কার আছে, কয় কি? নুজুলাম মিন গফুরির রহিম। সব কিছু দেওয়ার পরে হুর গেলমান নাজ নিয়ামত ফল পাকড়া, মধুর নদী, দুধের নদী, পানির নদী, শরবতের নদী, সব কমপ্লিট বালাখানা দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন আরেকটা জিনিস আছে, দেব। সবাই বলবেন কি আল্লাহ সেটা কি? নুজুলাম মিন গফুরির রহিম। সমস্ত জান্নাতীকে আল্লাহ তাআলা একটা পার্কের মধ্যে বসাইয়া নিজ হাতে জান্নাতি খানা দিয়া মুখে উঠে খাওয়াবে 500 বছর। খাওয়ানোর পরে আল্লাহ আপনাদের অনুভূতি জিজ্ঞেস করবে, বান্দা এতদিন তো জান্নাতের মধ্যে কত কিছু খাইছিস দেখছিস, আজকেরটা কেমন লাগলো? কয় আল্লাহ খানা তো খানার মতোই লাগলো, তবে তোমার সাথে যে সাক্ষাৎটা হলো, জান্নাতের লক্ষ হুর আর লক্ষ লক্ষ হুর গেলমান সবকিছুর চাইতে শুধুমাত্র তোমার দিদারটা সবচাইতে বেশি মজা লেগেছে। আল্লাহ তাআলা আমাদের নসিব করে বলেন আমিন, আমাদের নসিব করে বলেন আমিন। এখন রবকে ওইভাবে বিশ্বাস করি, কিন্তু রবের কিছু কাজ আছে না, এই রবটা মস্ক করানোর জন্য, আল্লাহ পাক ইয়াদ রাখানোর জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজের ভিতরে যত নামাজ আছে তার মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? আল্লাহ কয় ওই জায়গা রব বলে আসছিস, এই রব ওই কাজে লাগবে, কাজে এই রব যাতে ভুলে না যাস 5 ওয়াক্ত সমস্ত নামাজের মধ্যে পড়বি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জায়গা রব আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাতে রব ভুলে না যাও। এরপরে কবরে যাওয়ার পরে রূহের কাছে আরেকটা জিজ্ঞাসা, ও জায়গা রূহের কাছে রবের জিজ্ঞাসা হয়েছিল। কবরে যাওয়ার পরে আপনাকে মানুষকে মাটি দেওয়ার পরে 2 জন ফেরেশতা আসবে, আইসা ফেরেশতারা মানুষকে মাটির উপরে ওই জায়গা কবরের ভিতরে বসাইয়া 2 জন ফেরেশতা জিজ্ঞেস করে 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 1 নম্বরে মার রব্বুকা, রব তোমার কে?
বোঝা যাচ্ছে যে রব নামটা আল্লাহর বেশি পছন্দ হয়। ও জায়গাও মস্ক করাইছে রব, জীবন ভরে মস্ক করাইছে রব। আবার কবরে যে জিজ্ঞাসা হবে কিসের রব, মার রব্বুকা, আপনি বলবেন আমার রব দুনিয়ার কোন নেতা, রব আমার কে? অমা দিনুকা, ধর্ম আপনার কি? আমলীগ, বিএনপি, স্বতন্ত্র, জাতীয় পার্টি। ধর্ম আমার কি? অমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যাকে নবী হিসেবে পাঠানো হয়েছিল তার সাথে কোনো পরিচয় আছে? এই সময় হুজুরের চেহারা আপনার সামনে এসে যাবে, আপনি বলবেন হাজা সাইয়্যিদি ওয়া হাজা রাসূলি, পাগল হয়ে ধরার জন্য নবী আর পাকরে বলবেন যে এই যে আমার নবী যায়, আমার নবীর সাথে দেখা করতে দাও। আল্লাহ তাআলা বলবেন তিন প্রশ্নের জবাবে তিনটে পুরস্কার, আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরাই দাও, ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছাই দাও, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতের সাথে একটা দরজা আমার বান্দার কবরে খুলে দাও। সব দেওয়ার পরে বলবে নুম কানাউমাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও, লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে ঘুম থেকে উঠাবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এমন একটা মরণ নসিব করে, সবাই বলেন আমিন। আমার মরণের পরে, মরণ তো হবে হবে হবে, মরণ হবে তো, আপনার জানাজা পড়াবে কে? আপনার মরণের পরে জানাজা পড়াবে কে? ইমাম সাহেব আছে না? বেতন দেই না, জানাজা না পড়ে বাড়ি যেতে দেবা নাকি? ইমাম সাহেব জানাজা পড়ে, ইমাম সাহেবের জানাজা, তাইতে কাবার ইমামও যদি পড়ে, এদিক কাবার ইমামও যদি আপনার জানাজা পড়ে, ওই জানা পড়ায় কাবার ইমামের জানাজার চাইতে আপনার 15 বছরের একটা ছেলে হাফেজ মাদ্রাসায় পড়ে, সে যদি জানাজা পড়ায়, এই জানাজার দাম কাবার ইমামের জানাজার চাইতে 1 কোটি গুণ বেশি দামি। আমার এই জানাজার দায়িত্ব, আমি এখন ব্যস্ত, এখন ক্লান্ত হয়ে গেছি, বাড়ি যাব। এই সময় একজন মারা গেছে, এসে চড়ায়, হুজুর আমার আব্বা আপনার ভক্ত ছিল, আমি আপনার ভক্ত, আমার আব্বা মরিয়ে গেছে, আমার আব্বার জানাজাটা একটু ভরাই দিয়ে যান, এই গলা জড়াই দিয়ে কাঁদতেছে, আমার গেছে মিজাজ খারাপ, এর আমি বাড়ি যাবো, খিদে লাগছে, খাইয়ে দিয়ে, আর এর মধ্যে বাপের জানাজার বাপ মূর্তি, আর সবাই বলো না আজকে অসভা মরছে মাহফিলের দিন, জানাজা দাঁড়াই দিছে। এই সময় আপনার বাপের জানাজা দোয়া আমি পড়লিও পড়তে পারি, না পড়লিও না পড়তে, ফাঁকি ফুকি দিয়ে এটি যেতে পারি। কতক্ষণ? ইমাম সাহেবের ছুটি হয় না 3 মাস। আজকে কোনো মতে সেক্রেটারি রে কয়ে মিলে ছুটি নেছে 3 দিনের, ব্যাগ বক গুছাইছে, বাড়ি বউ বাচ্চারে ফোন করে কইছে তোরা রেডি হবে, আসতেছি। উনি 8টা দেশে ব্যাগ নিয়ে, এর মধ্যে এক ছেলে এসে কয় হুজুর আপনার পায়ে ধরে, আমার আব্বাই মসজিদি সভাপতি, আমার আব্বা মরিয়ে গেছে, জানাজা হবে 2টার সময়। ইমামের কি খুশি থাকে জানেন? ও ব্যাগ চালিয়ে ফেলাই দিয়ে শয়তান বাইসি থাকতেও জ্বালাইছে, মরিও জ্বালালো, ও মরতে আর দিন ফেলো না, আমার ছুটির সময় মরছে। রাগে ফতফত করতেছে, কয় মোর সিট যখন জানাজা যখন ফলানোই লাগবে, দিবানি পড়ায় দেশ কেনে, তোর যারা আমি অজু বানাবো না। পরের ভাবে জানাজা কি আলো ডালে থেকে যায়, এবার দাঁড়াইছে, যায় না জানাজার নামাজে, সামনে দিয়ে গাড়ি রোড, ওই রোড দিয়ে গাড়ি আসবে, বাসে উঠে যায়, ব্যাগ বুক নিয়েই জানা যায় গেছে। তকবির 3টে দেওয়ার পরে দেয় যে হরেনের আওয়াজ শোনা যাচ্ছে, আসলে টিরা খাইছে, মনে হচ্ছে বাস এসে গেছে। 3 তকবিরই সালাম ফিরিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাম আলাইকুম। মুসল্লিরা কয় হুজুর তকবির 3টে হয়েছে, কয় তোর আর একটা দিয়ে না, আমার বাস ছাড়িয়ে দিল। পরের বাপের জানাজা তকবির না হলে কি হয়েছে? আর আমার আব্বার জানাজা যদি হয় তকবির কম পড়বে, কতক্ষণ কম পড়বে? আমি বলছি সেদিন কোন জায়গায়, আমার মাদ্রাসা সাইকুল্লাহ দিচ্ছে আল্লামা আব্দুল মোমিন খান সাহেব, উনার উমরার ফ্লাইট হয়ে গেছে, বিমানে পা দেশে, 1 পা দেশে, এর মধ্যে বাড়িতে ফোন গেছে, আব্বা মারাত্মক অসুস্থ, বাসে কি মরে। সেই উমরা টুমরা সব বাদ দিয়ে থুয়ে বাপের জন্য চলে গেছে। এর নাম হলো বাপ, ছেলে আলেম বাপ। আপনার একটা সন্তান আপনার ইমাম হোক। আপনাদের এলাকা প্রচুর আলেমের দেশ, পুড্ডর হুজুর, বাহিদদের হুজুর, আমাদের পুড্ডর পিসাবরা ছিলেন আগে, সেই থেকে নিয়ে বহুত আলেম উলামা। আপনাদের এই পুড্ডর পিসাবের মুরিদ ছিল আমার বাপদাদারা, সেই ওসিলায় আমরা ওই অঞ্চলে আলেম উলামা, সদস্যের ওসিলায় এখন যথেষ্ট আলেম উলামা। তারপরও সব বাড়ি নাই যে আমার জানাজার আমার জানাজা আমার ভাই পড়াবে, আমার ছেলে পড়াবে, আমার নাতি পড়াবে, আমার পুতা পড়াবে, এরকম সুরতে এখনো সব বাড়ি তৈরি হয় নাই। এখন সুন্দর সুন্দর মাদ্রাসা আছে, বাচ্চারা দেখেন কত সুন্দর পড়ে, যেমন কোরআন পড়ে এরকম ইংরেজি, বাংলা, অঙ্ক সবই ওরা জানে। আমাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় দিতে পারবো না ইনশাআল্লাহ, তারা পরে জেনারেল হোক, তবু সে আমার জানাজার ইমামতি করতে পারবে। আমার বাড়ি একটা জানাজার ইমাম আমার তৈরি করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? আল্লাহ তাআলা তৌফিক দিক, সবাই বলেন আমিন।